আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে সরকারি চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এর সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। নোটিশটি 17/6/2026 তারিখে প্রকাশিত হয়েছে। তো এখানে প্রায় 5-6টি পদ রয়েছে, যেখানে 6 নম্বরে রয়েছে অফিস সহায়ক। এখানে গ্রেড 20 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 43 জন এখানে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। 5 নম্বর হচ্ছে এক্সপার্ট উইভার। এখানে মোট 4 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে 18 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে গতি বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 3 নম্বর হচ্ছে ড্রাফটসম্যান। এখানে একজন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্বীকৃত ইনস্টিটিউট হতে সিভিল ড্রাফটে অনন্য 6 মাসের ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর হচ্ছে টেকনিক্যাল সুপারভাইজার। এখানে মোট 96 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উদ্ভিদবিদ্যা বা প্রাণীবিদ্যা বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় ডিপ্লোমা ইন সিল্ক টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। 1 নম্বর হচ্ছে সহকারী হিসাবরক্ষক। এখানে মোট 5 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষায় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিসিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তো যারা আবেদন করতে চাচ্ছেন 1/6/2026 এই তারিখে 18 থেকে 32 বয়সের ভিতরে বয়স থাকতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো যারা আবেদন করতে চাচ্ছেন তারা আবেদন করার জন্য bsdb.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ এবং সময় 22/6/2026 খ্রিস্টাব্দ। তো এটা প্রায় 2-3 সপ্তাহ আগে শুরু হয়েছে এবং শেষ তারিখ হচ্ছে 21/7/2026, মানে আর মাত্র 14 দিন সময় রয়েছে। যারা আবেদন করতে চাচ্ছেন দ্রুত আবেদন করে নিতে হবে এই সময়ের ভিতরে। তো উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনের মাধ্যমে সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএসে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো অনলাইনে আবেদনপত্রে আপনার আবেদন করার জন্য রঙিন ছবির প্রয়োজন হবে, যেটার দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেল এবং স্বাক্ষর যেটার দৈর্ঘ্য হবে 300 এবং প্রস্থ 80 পিক্সেল। এগুলো স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 10 কিলোবাইট হতে হবে। তো এগুলো খুব সহজে কিন্তু আপনারা যে কোনো কম্পিউটার দোকান থেকে করে নিতে পারবেন। আর যদি নিজেরাই করে নিতে চান মোবাইল দিয়ে, তাহলে এই সংক্রান্ত ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, সেটা আপনারা চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন অথবা কমেন্ট করে চ্যানেলে আমি আপনাদেরকে ভিডিওটি দিয়ে দেবো। তো এরপরে কাজ হচ্ছে আপনাদের এসএমএস পাঠানো। তো প্রথম এসএমএসটা করার জন্য আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে বিএসডিবি সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি লিখে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। ইউজার আইডিটা আপনারা ফর্মটা পূরণ করলে পেয়ে যাবেন। তারপরে দ্বিতীয় এসএমএস করার জন্য বিএসডিবি সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইয়েস লিখে স্পেস দিয়ে পিন নাম্বার লিখে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। এরপরে রিপ্লাই হিসেবে যদি আসে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিক্যান্টস নেম, তারপরে পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুল এরকম লেখা একটা মেসেজ আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে। আর এক্ষেত্রে আপনারা ফর্মের সময় যে কোনো একটা সচল নাম্বার দিবেন। আর এই এসএমএস প্রেরণের জন্য অবশ্যই টেলিটক নাম্বার প্রয়োজন পড়বে। আর সচল নাম্বারটা এই কারণেই দিবেন, কারণ পরবর্তী নির্দেশাবলী কবে পরীক্ষা হবে বা ডেট পিছাই গেলে সে সংক্রান্ত সকল নোটিশ আপনারা এই এসএমএসের মাধ্যমে এই নাম্বারে জানিয়ে দেওয়া হবে। তো অবশ্যই আপনারা একটা সচল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা এই পেজে এবং ইউটিউব চ্যানেলে এই সংক্রান্ত চাকরির
বিভিন্ন নোটিশ খুব দ্রুত সবার আগে পেয়ে যাবেন। তো অবশ্যই পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।